এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি। 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনা, কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারু করে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরে ছিলাম। তখনই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা ছিল। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি। 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন, এখন তো আছে, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। এখন তো বিচারকের রায়কে প্রবন্ধ করার মতো কেউ নেই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইসলাম, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব, আমার খুব স্নেহ লোক, উনি নাকি কাকরাল থেকে। এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে। কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনি তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে বলে আমি মনে করি।